গাজীপুরের কালিয়াকৈরে চলতি মাসের ১২ তারিখ ভোর ৫টার দিকে শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে ১৪ তারিখে নারায়ণগঞ্জের ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান এআইইউবির ছাত্র সীমান্ত। মাত্র ২ দিনের ব্যবধানে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ লেক থেকে সুজানা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া পৃথকভাবে হত্যা করা হয় আরও ২ শিক্ষার্থীকে। এরপর গুপ্ত হত্যার বিষয়টি আলোচনায় আসে। প্রশ্ন ওঠে, কারা খুঁজে খুঁজে হত্যা করছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এসব শিক্ষার্থীদের। ছাত্রদের বিভিন্ন সংগঠন সোচ্চার হয় গুপ্ত হত্যার বিচারের দাবিতে। এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকে ইনকিলাব মঞ্চ। সম্মেলনে অভিযোগ করা হয়, বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্রের। জুলাই আন্দোলন ব্যর্থ হলে সে দায় সকল রাজনৈতিক দলের বলেও মন্তব্য করেন এই ছাত্রনেতা। আমাদের যেই ৫ জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে, বাকি ৫ জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে ২২শে ডিসেম্বর রবিবার ঠিক ১২টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য। টার্গেট কিলিং নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের টার্গেট করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত কয়েকদিনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা জুলাই বিপ্লবের মূল উপজীব্য ছিলেন, তাদের উপরে যেভাবে ন্যাক্কারজনক যে ঘটনাগুলো চলছে, হামলার মাধ্যমে তাদেরকে যেভাবে প্রাণহানি ঘটনা হচ্ছে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। দ্রুত ভিত্তিতে এই সারা দেশে সকল ছাত্রদের, শুধু তাই নয়, এই জুলাই গণঅভ্যুত্থানের যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করেন। এদিকে এই ধরনের গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি অবদান ছিল, তাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে দাবি তাদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা যাচ্ছেন, এটা আসলে কোনো দিক থেকে ভালো লাগে না। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে এই সময় এরকম টাইমে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের লোকজনেরা বিভিন্ন রকম প্রেস রিলিজ দিচ্ছে। গতকাল রাতেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং আমরা ভিডিও দেখেছি যেখানে জুম মিটিংয়ে বলতেছে যে এরকম মানুষজনদেরকে হত্যা করলে আসল মুক্তিযোদ্ধা হতে পারবেন। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সরাসরিভাবে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সরাসরিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যার যেই নীল নকশা তারা বাস্তবায়ন করতে চায়, ওই নীল নকশার অংশ হিসেবে আমরা মনে করি যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে অতর্কিত হামলা, গুপ্ত হত্যার মতো এই কাজগুলো করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে যাবে বলে মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।